নমস্কার, আমি শ্রী হরিহর পাল। ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি যে বিষয়টির উপস্থাপনা করতে চলেছি সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা থেকে। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 22 নম্বর শ্লোক। ভগবান কি বলছেন না, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। এর অর্থ হচ্ছে যে আমরা যেভাবে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, ঠিক তেমনিভাবে আত্মা আমাদের এই যে দেহ খাঁচাতে দীর্ঘদিন থাকতে চান না, তিনি খাঁচা পরিবর্তন করেন। তার মানে সেই মধুসূদনের কথাই বলা যায় যে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবি, চিরস্থির কবে নীর হায়ের জীবন নদী। জন্মিলেই মরিতে হবে। গীতাতে ভগবান আরেক জায়গায় বলেছেন যে জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে জন্মলাভ করেছে সে অবশ্যই মরবে, এবং যে মৃত্যুবরণ করছে তার আবার পুনর্জন্ম হবে। তো আমাদের এই শ্লোকে ভগবান বলেছেন যে আমরা একটা বস্ত্রকে চিরদিন পরব, এরকম হতে পারে না। কারণ বস্ত্রটি জীর্ণ হয়, শীর্ণ হয়, এবং শেষে পরার জন্য সেটা কোনো কাজে লাগে না, বা আমরা পড়তে পারি না সেটাকে আর। ঠিক তেমনিভাবে এই আত্মা আমার যে দেহ খাঁচায় তিনি অবস্থান করছেন, আমার মধ্যে যে তিনি পরমাত্মা রূপে বিরাজ করছেন, তিনি এই খাঁচাটিকে পরিবর্তন করতে চান। সেটাই হলো মৃত্যু। মৃত্যু বলতে আর অন্য কিছুই নয়। মুন্ডক উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, বিভিন্ন উপনিষদে আমাদের বলা হয়েছে যে আমাদের এই দেহে দুটি পাখি বসবাস করছে, একটি পরমাত্মা আর একটি জীবাত্মা। জীবাত্মা কি করছে না, সে জাগতিক ফল ভোগ করছে, কিন্তু পরমাত্মা তিনি কিছুই গ্রহণ করছেন না। তিনি কেবলমাত্র জীবাত্মাকে লক্ষ্য করিয়াছেন, নির্বিকার। জীবাত্মা ক্রিয়াকলাপকে তিনি লক্ষ্য করছেন। আমাদের যে গীতায়, এখানে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মা, আর অর্জুন তার ভগবানের শিষ্য, ভগবানের প্রিয় বন্ধু অর্জুন হলো জীবাত্মা। একজন ফলভোগ করছেন, আর একজন শুধু পর্যবেক্ষণ করছেন, আর এখানেও কাজ নেই। আর এই মৃত্যুকে নিয়ে আমাদের কারো মৃত্যু হলে আমাদের কি হয়, আমরা শোকাহত হই, কান্নাকাটি করি, কিন্তু প্রকৃতপক্ষে মৃত্যু কিছুই নয়। মৃত্যু হচ্ছে কি না, সে যে মাতৃ পানি স্তন হতে স্তনান্তরে লুইতে ছিটানি। কবির কথা, বাংলার কবির কথা। এক স্তন থেকে আরেক স্তনে যাওয়া, আর অন্য কিছু নয়। এই দেহের জীর্ণতা, যখন মানুষের বয়স বেড়ে যায়, যখন সে চলতে পারে না, ঠিকভাবে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না, কোনো কিছু খেতে পারে না, তখন কি হয়, সে তো একবারে শরীরটা তার অচল হয়ে যায়। সেই দেহের পরিবর্তন ঘটানো দরকার, এটা অবশ্যম্ভাবী। অতএব সেই দেহের পরিবর্তনই হলো মৃত্যু। মৃত্যু মানে সব কিছুই শেষ নয়, এই খাঁচার পরিবর্তন, এই দেহের পরিবর্তন। যেখানে মৃত্যু সেখানে আবার জন্ম, আবার জন্ম, আবার মৃত্যু। ভগবান এই গীতাতে এই জন্ম মৃত্যু সম্পর্কে যে আরও অন্যান্য শ্লোকে যেসব কথা বলেছেন, যদি আমরা সেগুলোকে ভালোভাবে অনুসরণ করে চলি, তাহলে কিন্তু আমাদের মধ্যে শোক থাকবে না। আমরা অত্যন্ত আনন্দের সহিত
আমাদের দিন যাপন করতে পারব। নমস্কার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে প্রেরণা দেবেন যাতে আমি এইভাবে আরও অনেক ভিডিও প্রকাশ করতে পারি।